আল্লাহর নবী মুসা লোকজন নিয়ে যখন নীল নদীর কাছে গেল, এইবার বেঈমান ফেরাউন তাড়া করলো। বাবা ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহর নবী মুসা ওই নীল নদীর ধারে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, আল্লাহ গো আমি নীল নদী কি করে পার হব? আল্লাহ কোরআনে নক করে দিয়েছে কথাটা, ও নবী মুসা চিন্তা করবা না, তোমার হাতে লাঠি আছে, একবার নীল নদে তুমি ফেলে দাও, আমি আল্লাহ রাস্তা বানিয়ে দিচ্ছি। আর একটু জোরে বলা গেল না? সঙ্গে সঙ্গে আমার দয়ার আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুসাকে পার করার জন্য এইবারে সেই রাস্তায় মুসা সঙ্গীদের নিয়ে গুটি গুটি পার হয়ে গেল। পার হবার পর ওপারে যাবার পরে এইবারে আল্লাহ পাক বলছে, মুসা তুমি লাঠিতে হাত দিও না, বেঈমানের বেঈমানি তো আমি আল্লাহ ভেঙে দেব। যেই বেঈমান ফেরাউন লোকজন নিয়ে যেই রাস্তায় পাড়ি দিয়েছে, নীল নদের মাঝখানে যখন গেছে, আল্লাহ পাক বলছে, মুসা এইবার লাঠি তোলো, আমার খেলা শুরু। জি, যেই লাঠিটা তুললো রাস্তা ভেঙে গেল, দুই ধারের পানি চাপ দিল, বেঈমানকে চুবিয়ে 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 এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। এখনো পর্যন্ত ওই বেঈমানের লাশ সারা পৃথিবী দেখছে, ইন্টারনেটে দেখছে মানুষ, ওই বেঈমানটার লাশ এখন আছে। বাবা খোদাই দাবির সাপ আল্লাহ মিটিয়ে দিল নীল নদে চুবিয়ে। নমরুদ মুসা নবীকে আবার হযরত ইব্রাহিম নবীকে জ্বালাতে পারলো না, আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেল। একটা খোঁড়া মশা নাকের ভিতর দিয়ে মাথার ভিতর দিয়ে টুকটুক করে কামড়ায়, আর বেঈমান নমরুদ নিজের জুতো মাথায় মারতে লাগলো। মুহূর্তের মধ্যে মাথা ফেটে গেল, মশাটা উড়ে গেল, বেঈমান জুতো পেটাই খেয়ে দুনিয়া থেকে চলে গেল। ভাই রে, অহংকার করতে যেও না, বড়াই করতে যেও না, তামাশা করতে দিও না। একমাত্র সারে জাহানের মালিক হচ্ছে আমার আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, কখনো হাসায় কখনো কাঁদায়, ক্ষমতা একমাত্র আল্লাহ। তাই বলছি এখনো পর্যন্ত ফিরে আসুন। জি, আমি যে কথা আপনাদের বলবো, এই নবীগণ সব পরীক্ষা দিয়েছে, আর মদিনায় যিনি শুয়ে আছেন ইনি পরীক্ষা কিন্তু কম দেয়নি। বাবা অনেক পরীক্ষা দিয়েছে। আল্লাহর নবী, আমার আব্বার নবী, এই কলেমার দাওয়াত দিতে যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা আমার নবীকে কত নির্যাতন করেছিল। ভাইরা গো, পরিষ্কার কিতাবে দেখা গেছে আমার নবীকে কত নির্যাতন করেছিল। আমার নবী কাবার পাশে বসে বসে বাবা যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিল, বা বাইরে থেকে অতিথিরা বিশ্বনবীর নাম শোনার পর নবীর কাছে যাচ্ছে গো, আবু জেহেল, আবু লাহাব বাধা দিল, মুহাম্মাদের কাছে তোমরা যাবে না। বাইরের লোকজন যারা এসেছে ওরা মনে মনে করছে গো, একবার আমরা যেয়ে দেখে আসি। এই বলে আমার নবীর কাছে চলে গেল। যাবার পরে আমার নবীর মুখখানা দেখে সহ্য করতে পারলো না, তারা দলে দলে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জি, তাহলে সেই নবীর আদর্শ কি ছিল? সেই নবীর ভালোবাসা কি ছিল? সেই নবীর প্রেম কি ছিল? আমরা সেই নবীর উম্মত না? আমরা সেই নবীর উম্মত। আজকের কাজগুলো ঠিক মতো করছি তো বাবা? জি, আল্লাহু আকবার। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, এখনো ফিরে আসে আল্লাহর হাজিরা যে কাবা তওয়াফ করে, আল্লাহর কাবা
7 বার করে বাবা ওই কাবার চাতওয়ালে আমার নবীজি নামাজ পড়ছে বাপ। ওই বেঈমানের দল, বিশ্বাসঘাতকের দলেরা বাবা পাথর কাঁকর নবীকে মারতে লাগলো। আমার নবী বাবা ওই পাথর কাঁকর আঘাত সহ্য করতে পারলেন না। আমার নবী কাবার চাতালে পড়ে বাবা দাঁত দুটো লেগে নবী আমার পড়ে গেলেন। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরাইল তুমি চলে যাও কাবার। আমার নবীর অবস্থা তুমি একবার তাকিয়ে দেখো। আমার বন্ধু আমার নবী আজকে জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নবীর নাম, জান্নাতের জানালায় নবীর নাম, জান্নাতের গাছের পাতায় পাতায় নবীর নাম। আজকে নবী কেমন করে পড়ে আছে চলে যাও। আমার নবী কি বলে শুনে এসো। জিবরাইল চলে এলেন, 3 বার নবীকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো। আমার নবী 3 বার পরে জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। ও ভাই, এই অবস্থায় তুমি আমার কাছে কেন এলে ভাই? জিবরাইল বলে, নবী গো আপনি একটা বার বলুন, আমি শুনতে চাই। আজকের আপনার যে মারোরা মেরেছে, যে অত্যাচার করেছে, পাথর কাঁকর গুলো আপনাকে মেরে শরীর ঝাঁঝরা করে দিয়েছে, ও নবী আপনি যা বলবেন আল্লাহ তাই করতে রাজি। এদেরকে কোন আযাব দিলে আপনি খুশি হবেন? ও ভাইরা বাবাজি কি বলবো। আমার নবী পাক দেখে বলেছিলেন, আল্লাহ এদেরকে আযাব গজব দেবেন না, যে পাথর কাঁকর মেরে আমার শরীর রক্তাক্ত করেছে আমি নবী পাক ক্ষমা করে দিলাম। কি বুঝলে? হ্যাঁ, কত বড় রহমতের নবী। তিনি জীবনে বদদুয়া করলেন না। কত বড় রহমতের নবী, তিনি দোয়া করলেন সকলের জন্য। জি, আজকের আমরা সেই নবীর উম্মত, আজকের গড়াগড়ি যাচ্ছি, মার খাচ্ছি বাবা। কেন কেন? আজকের আমাদের মধ্যে সেই নবীর প্রেম নেই, আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা নেই। তাই আজকের আমরা সব জায়গায় মার খাচ্ছি বাবা। খুব সাবধান, একটু ফিরে আসুন। আমি বিশ্ব নবীর কথা 2-1টা আলোচনা আপনাদের কাছে দেব। যদি মগজে রাখতে পারেন ইনশাআল্লাহ নবীর ভালোবাসা আপনার বুকের মধ্যে আসবে, কোনো চিন্তা করবেন না। বাপজি, আজকের ছেলে মেয়ের মহব্বতে নিজের জীবনটা বেকার করে দিচ্ছে, নিজের জীবনটা লস করে দিচ্ছেন, জীবনটা শেষ করে দিচ্ছেন। জি, একটু ফিরে আসুন, একটু চলে আসুন, একটু ভাবুন। আমি গত বছর, আগের বছর যখন উমরা হজে গেলাম, 2001 সালে আল্লাহ পাক আমাকে হজ করালেন। আমি মক্কা শরীফ থেকে বাসে উঠে আমি তায়েব বলে একটা জায়গা, আল্লাহর হাজিরা অনেকে গেছে, ওই তায়েবে আমি গেছি বাবা। যাওয়ার পরে আমার মনে পড়েছে সেই তায়েববাসীদের কথা। আমার রাসূলকে মেরে, পাথর মেরে এই রাস্তায় রক্তাক্ত করেছিল। আমি মুআল্লিমকে বললাম, ভাই মুআল্লিম, অন্তত আমার ওই রাস্তাটা একটু দেখাও, যে রাস্তা আমার বিশ্ব নবীকে মেরেছিল, আমি রাস্তাটা দেখতে চাই। আল্লাহর হাজিরা দেখে চোখের পানিগুলো দরদর করে ফেলে, সহ্য করতে পারে না। জি, সেই তায়েববাসী কি অত্যাচার করেছিল। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিছিলেন বলে, কোরআনের কথা বলেছিল বলে বাবা আজকে তারা সহ্য করতে পারেনি। আমার নবী রাস্তায় দাঁড়িয়ে আছে, বেঈমানরা পাথর কাকর মারলো। আমার নবী যত মানা করে, ওই বেঈমানরা তত পাথর কাকর মারে। ও ভাইরা রে,
বিশ্ব নবী রহমতের নবী হাতখানে ইশারা করে বলে তোমরা মেরো না। ওই বেঈমানরা শোনে না, বাবা তত মারে, তত অত্যাচার করে, নির্যাতন করে। আমার নবী চলতে চলতে এবার রাস্তায় কিন্তু নবী পড়ে যায়। আমার নবীর পায়ে জুতো ছিল, আমার নবীর জুতো দুটো লাল হয়ে গেল। ও ভাইরা, একবার যদি আল্লাহ তৌফিক দান দেখে আসবেন, ওই তায়েফ শহরে গেলে দেখতে পাবেন আমার নবীজি রক্তের দাগ। কি কষ্ট আমার নবী আমাদের জন্য করলে, আর আজকের আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি। জি, একবার স্মরণ নেই, একবারও মনে নেই সেই নবীর আদর্শটা একবার বুকে নেই বাবা। আজকের মসজিদ গুলো খালি, মুসল্লি নেই। জি, এখন চায়ের দোকানে মুসল্লি, আজকের ঘটকপুকুরে মুসল্লি, চন্দনেশ্বর বাজারে মুসল্লি, মসজিদ গুলো আজকের খালি, মুসল্লি কমে গেছে বাবা। জি, আজকের বলছি আমার নবীর আদর্শটা আজকের মানলে আমাদের আবার শান্তি ফিরে আসতো। আমরা মানতে পারিনি বাবা, আমরা ওই দিকে যেতে পারিনি। একটু লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনে নমরুদ খোদায় দাবি করলো, ইব্রাহিম নবী বুঝাতে লাগলো, ও বেঈমান নমরুদ, তুমি খোদা হতে পারো না, সারে জাহানের মালিক আমার আল্লাহ। ভাইরা বাবাজিরা, বেঈমান নমরুদ কি করলো? ইব্রাহিম নবীর কথা মানলো না, শুনলো না, বরঞ্চ আগুনের পাঁচিল তৈরি করলো, কোটি কোটি টাকা খরচ করে আগুন বানালো। ও ভাইরা রে, আগুনের মাঝখানে যখন ঝুলিয়ে রেখেছেন, ইব্রাহিম নবীকে পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক চান না কোন নবীকে ক্ষতি হয় বাবা। আল্লাহর ফেরেশতারা আরজু করছে, আয় আল্লাহ, আসমান নবী একটুবারে জ্বলে যাবে, একটুবারে ছাই হয়ে যাবে, পুড়ে যাবে, আমরা কি একটু সাহায্য করতে পারি? আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতারা তোরা চলে যা, আমার নবী সাহায্য চাইলে সাহায্য করবি, আর না চাইলে সাহায্য করতে পারবি না। হযরতে জিবরাইল চলে এলেন, ও নবী গো, আর সময় নেই, এক্ষুনি আপনাকে জ্বালিয়ে দেবে, এক্ষুনি আপনাকে পুড়িয়ে দেবে। একবার বলুন, আমার দিকে তাকান, আমি আগুনটা নিভিয়ে দেই, আমি আগুনটা ঠান্ডা করে দেই। আল্লাহর নবী কি বলেছিলেন? ও জিবরিল, তুমি আগুন ঠান্ডা করার কে, নিভাবার কে? ও জিবরাইল, মনে রেখে দিও, আমি এমন একটা আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহকে দ্বন্দ্ব না। আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম চলে যাব, পুড়ে যাব, একবার কেন, আমি 1000 বার ওই আগুনে জ্বলতে রাজি আছি। যাও, আমি তোমার সাহায্য নেই না, একমাত্র মালিক আমাকে দেখছে, আমি মালিকের দিকে তাওয়াজ্জু হয়েছি, তুমি যাও। আল্লাহর জিবরাইল হাত দুটো তুলে বলে, আল্লাহ, এ তোমার কেমন নবী, আজ তোমার ছাড়া কারো দিয়ে তাওয়াজ্জু হয় না। আমার আল্লাহ ডেকে বলছে, জিবরিল গো, একবার তাকিয়ে দেখ আমার নবীর অবস্থা কেমন। ওই অবস্থা আমার দিয়ে তাকাচ্ছে। আল্লাহ পাক আকাশবাণী করলেন, কোরআন পাকে নক করা হয়েছে কথাটা, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডেকে বললেন,
আগুন আমি তোর মালিক বলছি শুনে লে, আমার ইব্রাহিম তোর কাছে যাবে, তুই ফুলের বাগান হয়ে যা, আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবি না। ও ভাইরা, বাবাজিরা, তরুণেরা, একবার ভাবুন তো, বুকে হাত দিয়ে চিন্তা করুন। আল্লাহ আকাশবাণী করার পরে ওই আগুন কিন্তু কি হলো? ফুলের বাগান হলো। আল্লাহর ইব্রাহিম যে আগুনের মাঝখানে পড়লো, ওই আগুনের মাঝখানে ইব্রাহিম নবী ঘুরে ঘুরে বেড়াতে লেগে যায়। আর একবার ধরে চিল্লে বলা যাবে না। ঈমান কত গাঢ় ছিল, আল্লাহর প্রেমের পাগল ছিল, আল্লাহকে ভালোবেসে ভক্তি করে কি অর্জন করলো? আগুনটা ফুলের বাগান হয়ে গেল। জি, আজকের আমরা নবীর উম্মত, আমরা কি পারবো আগুন ঠান্ডা করতে? না, পারবো না। বেঈমান ফেরাউন মিশরের জমিনে খোদাই দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। এই প্রচার প্রসার করলো। মুসা নবী আল্লাহর নবী এসে বাবা দ্বীনের দাওয়াত দিলেন। ও বেঈমান বিশ্বাসঘাতক, খবরদার তুই খোদা দাবি করবি না। মুসা নবীর উপরে রেগে গেল। সংক্ষেপ করে বলছি, বাপ এইবারে কি করলো? বাবার সামনে ছিল নীল। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি গুনাহগার, আপনাদের একটু বুঝিয়ে দেই। এই পৃথিবীর জমিনে আল্লাহর ভালোবাসা যারা বুকে নিয়েছে, বাপ আমার নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে, একবার তাদের দিকে লক্ষ্য করুন, তাদের কথা খেয়াল করুন। আজকের দুনিয়ায় তারা সম্মান পাচ্ছে। বাবা, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা বান্দিরে, আমার পৃথিবীতে তুমি বাস করবে, আমার হাওয়া বাতাস তুমি খাবে, আমার সূর্যের কিরণ নেবে, আর আমার কথা ভুলে যাবে। আল্লাহ বলে, বান্দা তুমি মনে রেখে দিও, জেনে রেখে দিও, আমার কথা ভুললে তোমার ক্ষতি হবে। আমার কথা মনে করবে, আল্লাহ বলে তুমি ডাকবে, রাতের বেলা আল্লাহ বলে তুমি ডাক দেবে, বাবা দিনের বেলা আল্লাহ বলে ডাক দেবে, বাবা ফজরের সময় আল্লাহ বলে ডাক দেবে। আল্লাহ পাক ডেকে বললেন, ও বান্দা, আমি তোর এমন আল্লাহ, তুই একবার আল্লাহ বলে ডাকলে আমি তোর নামটা 10 বার বান্দা বলে স্মরণ করি। আর একটু জোরে বলা গেল না? আর একটু মোহাব্বতের সঙ্গে বলা গেল না? জি, কত বড় দয়ার আল্লাহ পেয়েছি আমরা বাবা। একবার যদি আল্লাহ বলি ডাক দেই, আমার আল্লাহ আমাদের নামটা 10 বার স্মরণ করে। জি, আজকের আমরা এমন নেমো খারাপ, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা আজকে বরবাদ করে দিলাম। একবার খেয়াল করিনি
চোখ দুটো বন্ধ করে কাফন পরে আমি কোথায় যাব? জি, আজকে ঠিকানাটা কোথায় এ কথা স্মরণ নেই। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই, আল্লাহকে যারা মেনেছে জেনেছে, আল্লাহর নৈকট্য যারা লাভ করেছে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আল্লাহর স্মরণ করে নবীর প্রেমের মালা গলায় পরে আজকের বসিরহাটের দরবারে ঘুমিয়ে আছে। ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার দয়ার আল্লাহ জান্নাতের খানা, জান্নাতের নাজ নিয়ামত ওই কবরে পাঠিয়ে দেয়। আমার মুজাদ্দিদের জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলা বাবা জীবনটা তৈরি করে চলে গেলেন। ভাইরা গো, আজকের ফুরফুরা দরবার থেকে ঘুমাচ্ছে বাবা, আমার আল্লাহ পাক ওই কবরে জান্নাতের খানা আল্লাহ পাক পাঠিয়ে দেয়। জি, আজকে আমরা জীবনটা তৈরি করতে পারিনি বাবা, তাই সারা পৃথিবীতে আজকে আমরা মার খাচ্ছি। ইহুদি, বেঈমান, খ্রিস্টান, বেদুইন যখন পাচ্ছে তখন আমাদের পিটাই দিচ্ছে। কেন? আমরা প্রকৃত আল্লাহর ভালোবাসা বুকে রাখতে পারি। আজকে আমি আপনাদের কাছে বারবার অনাই বিনয় করে বলতে চাই, নিজের জীবনটার লস করবেন না। আপনি বালিশে মাথা দিয়ে চিন্তা করুন, 40 বছর আপনার পার হয়ে গেছে বাবা, 50 বছর আপনার পার হয়ে গেছে বাবা, 70 বছর পার হয়ে গেছে বাবা, এখনো দুনিয়া দুনিয়া করবে? হ্যাঁ, এ দুনিয়া ছাড়তে হবে না? জি, আজকের বলছি বাবা, এই দুনিয়ায় কিছু পুঁজি সংগ্রহ করুন, কিছু পুঁজি করুন, সেই পুঁজিটা নিয়ে কবরে ঘুমাতে পারবে, আল্লাহর জান্নাতের নাস্তা পাবে। সে জীবনটা তৈরি করুন। আর না, অনেক কিছু করেছে, এখন আর না। আল্লাহর নবী বাবা মুসা নবীর কথা বলছি না, ঈসা নবীর কথা বলছি না, লূত নবীর কথা বলবো না, ইহা নবীর কথা বলছি না। এমন একজন নবী যিনি হলেন মদিনা শরীফে শুয়ে আছেন, মা আমেনা রক্তের জিগার আব্দুল্লাহর যিনি লাল। ভাইরা গো, যিনি হলো বিশ্ব নবী বলা হয়, মাত্র 63টা বছর আমাদের মাঝে ছিলেন। ও ভাইরা বাউজি, কি বলবো, আমার দিনের নবী, রহমতের নবী, একদিন পেট ভরে খেতে পারিনি, রাতের বেলা ভালো ঘুমাতে পারিনি বাবা, দিনের বেলা রাতের বেলা কষ্ট করেছে আমার আপনার জন্য। এখনো পর্যন্ত মদিনার কবরে আমার আপনার নবী কিন্তু কাঁদছেন, ইয়া রব্বে হাবলি উম্মতি। ও ভাইরা রে, ও তরুণ যুবক
যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবীর কি দরকার ছিল এই 63 বছর কষ্ট করা? আমার নবী রাতের বেলা শুয়ে আছেন বাপ, আমার নবীর পিঠে বাবা চ্যাটার দাগ লেগে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চ্যাটাটা হাত তুলে নবীর পিঠে দিয়ে তাকে কাঁদছে, ও নবী আজকে আপনার পিঠে এই চ্যাটার দাগ লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার বলুন আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে একটা পশমের গদি আমি আপনাকে এনে দেব। আমার নবী ছোট বিবির গলাখানা জড়ি বলেছিল, ছোট বিবি না 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 আমার কোনো গদি লাগবে না, আজকের বলেন পশমের গদি দিতে হবে না, আমি নবী এই ছেঁড়া চ্যাটাই শুয়ে আমি জীবন কাটাতে চাই, আর কিয়ামতের ময়দানে উম্মতদের নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। কোন নবী? কত বড় নবী! আজকের সেই নবীর দিকে আমরা তাকালাম না। ছেলের মায়ায়, মেয়ের মায়ায় জীবনটা আজকের আমরা বেকার করে দিয়েছি বাবা। আজকের আমি আপনাদের কাছে বলছি, সময়টা নষ্ট না করে এখনো পর্যন্ত একটু সাধনা করুন, লাভ হবে। আমি একটু তাকবীর দেব বাবা। যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নামের ধ্বনিটা দেবে, আওয়াজটা দেবে, তবে কেউ যেন মুখ বন্ধ করে থাকবেন না। আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহ হলো সারে জাহানের মালিক। তাই সেই মালিককে খুশি করার জন্য সেই মালিকের নামটা একটু প্রাণ খুলে নেব সবাই মিলে। এক বাক্যে এক স্বরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আরেকটু দেখি আওয়াজ হয় কি দেখি। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সব মাহফিল। নারায়ে তাকবীর। বাহ, সুন্দর হয়েছে। এটি কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে, কেউ মুখ বন্ধ থাকবেন না। এটা কলেমা, মরণে লাগবে, কবরে লাগবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলুন, প্রাণ খুলে বলেন। কলেমা বুকে থাক, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
মোহাম্মদের সঙ্গে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। জোরে বলুন মারহাবা। জোরে বলা গেল না মারহাবা? আর একটু চিল্লে বলা গেল না মারহাবা? আহ, মসজিদের পাশে যদি কবর হয়, প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিনের আযান কানে শুনবো, এই মনের তামান্না রাখবে, মনের ইরাদা রাখবে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আজকের ভাবুন সারা বিশ্বের বেঈমান ইহুদি খ্রিস্টান আজকে তারা এক হয়ে গেছে, টার্গেট করে নিয়েছে মুসলমানদের কোরআন আর কলেমা বন্ধ করো। ভাইজান, আজকের তারা ওত পেতে বসে আছে, তাই তিল তিল করে এক একটা মুসলিম দেশ আজকে তারা ধ্বংস করতে লেগেছে। তাই মনে রেখে দেবেন, মুসলমান কমতি নেই। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আজকের মুসলমান কিন্তু কমতি নেই, প্রতিরোধ করছে, বেঈমানদের নাকানি চুবুনি খাবিয়ে দিচ্ছে, একমাত্র আল্লাহর ভরসা করে। জোরে বলা গেল না? মুসলমান কার উপরে ভরসা করে? আরে কথা বলে না কেন? আল্লাহর উপরে। আমরা আল্লাহর বান্দা। জি, আজ ভাবলেন পৃথিবীর বড় দুটো শক্তি আমেরিকা আর ইসরায়েল, ছোট্ট একটা দেশ ফিলিস্তিন, আজকে কি করছে তাদের? জি, আল্লাহু আকবার। আজকের কষ্ট হয়, নেট খুলে যখন আপনি দেখেন, খবরের কাগজ যখন দেখেন, চোখের পানিগুলো অঝরে গড়িয়ে পড়ে, থাকতে পারেন না। কি করবে? দোয়া ছাড়া কোনো লাই। এই মালায়েকা তাহজিম করেন আমার নবীর পায়। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। তুলনা তো দূরের কথা, সাহারা মেলে না। আরশ থেকে পড়লো জোরে কোলে আমিনা। মালায়েকা তাহজিম করেন আমার নবীর পায়। জোর জোরে আল্লাহুম্মা।
ওয়া আলা আলিহি দয়ার নবী সোনার ছবি যার জোড়া মেলে না ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আরশ থেকে পড়লো জোরে কোলে আমিনা সব মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়ে জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी बर बर के इन्ना आताइना कल का उसार फरमा दिया कमली ओले ने সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলে আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো পাহাজান দিবারাতি কলেমা সারা নেই কো গতি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমার আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপী বান্দা তোমার রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই গোরাটি মসজিদ প্রাঙ্গণে বসে হাত দুখানা তুলেছি আল্লাহ গো আমাদের দূর দূর করে তাড়িয়ে দিও না আল্লাহ আমাদের গলাটা টান দিও না আল্লাহ আমাদের পার করে দিও না একবার মুখের দিকে তাকিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমার আল্লাহ জীবন আমরা নবী দেখিনি আমরা নবীর বাড়ি অনেকে মদিনায় যেতে পারিনি শুধু ভারত থেকে নাম শুনেছি সোনার মদিনা আল্লাহ রে যত ভাই আমার হাত দুখানা তুলেছে আমার মা বোনেরা তুলেছে মরণের আগে জীবনে একটা বার সোনার মদিনা দেখার তৌফিক দি আয় আল্লাহ এইখানে হাত দুখানা যারা তুলেছে অনেকের মা নেই আব্বা নেই যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ খেয়েছে
আব্বা আব্বা বলে ডেকেছি, কত গালে চুমা দিয়েছি। সেই মা বাপ কাফন পরে আপনার কারাগারে আটকে গেছে। আল্লাহ গো, আমরা আওলাদের সন্তান হাত দুখানা তুলেছি, আজকে তাদের কবরগুলো নাজাত দিয়ে দিন। আয় আল্লাহ, এইখানকার যুব কমিটি ছেলেরা যারা ক্লান্ত পরিশ্রম করে মাহফিল সাজিয়েছে, আল্লাহ এত সুন্দর মাহফিল করেছে, আমরা সবাই মিলে হাত দোকানে তুলে দোয়া চাই। কিয়ামতের দিন তোমার দয়ার জান্নাত, ওই জান্নাতটুকু আল্লাহ এদেরকে দান করে দিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات. মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমারই ভাই, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা জনাব পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, যিনি আজ আমাকে আপনাকে কোন হসপিটালের বারান্দায় না শুইয়ে সুন্দর শরীরে এই পবিত্র মাহফিলে বসার মতো যিনি তৌফিক দিয়েছেন, তিনি হলেন আমার মহান আল্লাহ। তাই যত ভাই আমরা এখানে বসেছি, একবার আওয়াজ দিয়ে জোরে চিল্লে চিল্লে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। তিনি এমন একজন মালিক, রাতকে যিনি দিন করে, দিনকে যিনি রাত করে, পূর্ব গগন থেকে সূর্য তুলে পশ্চিম দিকে ডুবিয়ে দেয়, সেই মহান আল্লাহর প্রশংসা করলাম। তারই পরে এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, যিনি হলো গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, সূর্যের নবী। এক কথায় বলা হয় তিনি হলো বিশ্ব নবী। সেই নবীর উম্মত আল্লাহ পাক বানিয়েছেন।
তাই আরেকবার কত কত চিৎকার জোরে চিল্লে চিল্লে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, এই পৃথিবীর মালিক যখন আল্লাহ, ইবাদত চলবে আমার আল্লাহর। অনেক হয়তো মনে মনে করে পৃথিবীতে যখন এসেছি একটু ফুর্তি করে যাই, না, এটা মুমিন ব্যক্তিদের ফুর্তি করার জায়গা না। আল্লাহওয়ালা ব্যক্তিদের শুধু চোখের পানিগুলো ফেলবে, এইটা হচ্ছে তাদের কাজ।